got Instagram, bro, and you got Snapchat, and you got TikTok, and you got WhatsApp, story, whatever it may be. If you're committing a sin, leave it between yourself and Allah subhanahu wa ta'ala. Do not show it off. Do not record yourself publicly showing your sin. Because you, oh brother, for every single eye that saw that sin, it's for every single eye that's going to stand in front of Allah, that's going to vouch against you. আমরা ইংল্যান্ডের বিখ্যাত একজন দায়ী আখি আইমান তার লেকচারের কিছু অংশ শুনেছি, যিনি এই যে পাপ কাজগুলো হয় বা পাপাচার হয়, যেটা মানুষ তার চোখ দিয়ে করে, হাত দিয়ে করে, এই বিষয়ের ভয়াবহতা নিয়ে তিনি কথাগুলো বলছিলেন। যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। নিজের দোষ ত্রুটি অন্যকে জানানোর বিষয়টিকে হাদিসে কি বলা হয়েছে? এ, বান্দার উপর আল্লাহর লানত বর্ষিত হওয়া। বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। সি, বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা। ডি, আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করা। অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। আমি কি ফ্রিজ করে দেব? জি, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন বি, বান্দা নিজের জন্য শাস্তি অবধারিত করা। আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি তার নিজের দোষ অন্যের কাছে বলে দেয়, তাহলে হাদিসের মধ্যে এসছে যে সে তার শাস্তিটাকে অবধারিত করে ফেলল। এরকম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন সি, বান্দার উপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলা। একটা বিখ্যাত হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, যেটা আমরা অনেকেই